জন্মিলে মরিতে হবে, অমর কোথা গেবার রবে। মানুষ মূলত জন্মের পর থেকে মৃত্যুর পথে ধাবিত হয়, তবুও মানুষ মৃত্যুকে সহজভাবে নিতে পারে না। প্রায় প্রত্যেক মানুষই চায় অধিক সময় ধরে পৃথিবীর রূপ রস আস্বাদন করতে, সুস্থভাবে বেঁচে থাকতে। এ কারণেই একদল মানুষ মৃত্যুকে জয় করতে অমর হওয়ার উপায় খোঁজার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই অনেক মানুষ এমন রয়েছে যারা জীবন থেকে পালিয়ে বাঁচতে চায়, অর্থাৎ বেঁচে থাকাটা তাদের কাছে মনে হয় শাস্তি স্বরূপ। আর জীবনের প্রতি বিপুল বিরাগ তারা নিজেরাই নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেন। আর এটাকেই আমরা বলি আত্মহত্যা, আত্মহনন, স্বেচ্ছামৃত্যু বা সুইসাইড। যেখানে অধিকাংশ মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, সেখানে মুষ্টিমেয় কোটি কয়েক লোক তারা নিজেরাই নিজেকে শেষ করে দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে একটা মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ। আর এই বিকৃত বা বিকারগ্রস্ত মানসিকতার লোকজনই সুইসাইড বা আত্মহত্যা করে থাকে। হ্যাঁ দর্শক, আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে আত্মহত্যা কি, কেনই বা মানুষ আত্মহত্যা করে, এবং এই আত্মহত্যার পিছনের কারণগুলো কি যৌক্তিক। ভিডিওর শুরুতে আমি একটি খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এটাকে খবর বলা চলে না, এটা হচ্ছে আবচল ফাউন্ডেশনের 2022 সালের একটি জরিপ। 2022 সালে 532 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে ঢাকায়। পরিসংখ্যান বলছে নারীদের আত্মহত্যার সংখ্যাই বেশি। স্কুল কলেজ পড়ুয়া আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে নারী রয়েছে 60.90% এবং পুরুষ রয়েছে 36.1%। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যাকারী নন নারীর সংখ্যা 65.3%, পুরুষ শিক্ষার্থী 34.7%। এবার আসুন দেখি কেন মানুষ আত্মহত্যা করে, অর্থাৎ আত্মহত্যার পিছনের কারণগুলো কি কি। নাম্বার 1, ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনের সমস্যা, পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি অথবা চাকরিচ্যুতি। নাম্বার 3, দারিদ্রতা, অপ্রাপ্তি, অর্থনৈতিক মন্দা। নাম্বার 4, আত্মহত্যা করেছে এমন কাউকে জানা এবং তাকে নিয়ে গভীরভাবে চিন্তা করা। নাম্বার 5, পার্সোনাল ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যা। নাম্বার 6, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ডিপ্রেশন ডিসঅর্ডার। নাম্বার 7, অনেকেই ভাবেন যে কেউ একবার আত্মহত্যা থেকে বাঁচে গেলে আর কখনোই আত্মহত্যা করবে না। ভুল ধারণা। অতীতে এক বা একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে, অর্থাৎ সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে, এমন লোকই বেশি আত্মহত্যা করে। গবেষণায় দেখা গেছে 40 থেকে 60% আত্মহত্যাকারী অতীতে এক বা একাধিকবার সুইসাইড অ্যাটেম্প্ট বা আত্মহত্যার চেষ্টা করেছিল। নাম্বার 8, মাদকাসক্তি বা অ্যালকোহল আসক্তি। নাম্বার 9, বংশগত কারণ, অর্থাৎ যে বংশে বা পরিবারে আত্মহত্যার ইতিহাস আছে সে বংশ বা পরিবারের নিকটাত্মীয়দের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। নাম্বার 10, যারা কোনো কষ্ট পেলে নিজেকে আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর ক্ষত করে, দেওয়ালের মাথায় আঘাত করে, অল্পতেই রেগে যায়। আরো অনেকগুলো কারণ রয়েছে, আমি এই 10টার কারণই আজকে ব্যাখ্যা করলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর বিশ্বের 8 থেকে 10 লক্ষ মানুষ আত্মহত্যার চেষ্টা করে এবং প্রতি সেকেন্ডে একজন মানুষ এই পথে মৃত্যুবরণ করে। এটি মৃত্যুর কারণগুলোর মধ্যে ত্রয়োদশ স্থান দখল করে আছে। এবার আসুন দেখি এই আত্মহত্যার কারণগুলো কি যৌক্তিক। একে একে এই কারণগুলো একটু ব্যাখ্যা করা যাক। প্রথমে আসুন 1 নম্বর কারণে, ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনের সমস্যা। এমন একটা লোককে খুঁজে পাবেন যার ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক কোনো সমস্যা নেই। অর্থাৎ দোলনা থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ সমস্যা মোকাবেলা করেই বেঁচে থাকে। ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কি ভাবছেন? আজ হয়তো ভাবছেন যাকে পেলে আপনি ধন্য হয়ে যাবেন, হয়তো কাল আপনার কাছে মনে হবে একে না পেলেই মনে হয় ভালো হতো। এসব নিয়ে অর্থাৎ কথা বলতে অনেক ভাল স্বামী লাগছে না। স্ত্রী একে অপরকে ভালোবেসে ঘর বাঁধে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই স্বামীর কাছে স্ত্রীকে সহ্য হয় না, স্ত্রীর কাছে স্বামীকে সহ্য হয় না। অর্থাৎ স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, অথবা স্বামীর কারণে স্ত্রী সুইসাইড করে, স্ত্রীর কারণে স্বামী সুইসাইড করে। অর্থাৎ আমরা জানি না কোনটা আমাদের জন্য কল্যাণকর, জানি না কোনটা আমাদের জন্য অকল্যাণকর। কারণ এই শরীর, বডি বা দেহের সৃষ্টিকর্তা আমরা নাই। কাজে আমাদের সৃষ্টিকর্তাই ভালো জানে আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা মন্দ। অর্থাৎ ভাবুন না একবার, যে আমার কাছে ভালো লাগুক বা নাই লাগুক, এটা আমার জন্য কল্যাণকর, তাই আল্লাহ হয়তো আমাকে দিয়েছে। দেখবেন যে কখনোই আপনার কাছে আত্মহত্যার কোনো ধারণাই আসবে না। অর্থাৎ আপনি চিন্তা করবেন যে যাই আমার জন্য মঙ্গলকর সেটাই আল্লাহ সৃষ্টিকর্তা বা বিধাতা আমাকে দিয়েছে। সুতরাং এটা নিয়ে সন্তুষ্ট থাকুন। দেখুন কখনোই এই আত্মহত্যার প্রবণতা আর আপনার ভিতরে সৃষ্টি হবে না। দর্শক, এবার আসুন 2 নম্বর কারণটা একটু ব্যাখ্যা করা যাক। পরীক্ষায় ব্যর্থতা, ব্যবসায় অপূরণীয় ক্ষতি অথবা চাকরিচ্যুতি। আসলে পরীক্ষায় ব্যর্থতা যদি জীবনের ব্যর্থতা হতো এবং পরীক্ষার সফলতা যদি জীবনের সফলতা হলো,
তাহলে আকিজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকিজউদ্দিন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আকিজ গ্রুপের চেয়ারম্যান হয়েছেন। এখন তার আন্ডারে হাজার হাজার বিবিএ এমবিএ করা অনেক শিক্ষিত লোকই চাকরি করছে। সুতরাং পরীক্ষার সফলতাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। আবার যদি শিক্ষা জীবনে সফল হলেই জীবনের সবকিছু হয়ে যেত, তাহলে আব্রাহাম লিঙ্কনের জীবনী যদি আপনি পড়েন, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার স্কুল জীবন ছিল মাত্র ১ বছরের। এবার আসুন ৩ নাম্বার কারণটা একটু ব্যাখ্যা করি, দারিদ্রতা, অপ্রাপ্তি এবং অর্থনৈতিক মন্দা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চা বিক্রেতা। এখন তিনি যদি এই চা বিক্রির সময় ভাবতেন যে আমি এত দরিদ্র, তাহলে আমি আত্মহত্যা করি, তাহলে তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন? আবার আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার ছিলেন বাদাম বিক্রেতা। তিনি যদি করতেন আমি এত কষ্ট করি বাদাম বিক্রি করে চলি, তাহলে আমি সুইসাইড করি, তাহলে তিনি আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট হতে পারতেন? আবার আমেরিকার ২০তম প্রেসিডেন্ট জেমস আব্রাহাম গারফিল্ড ছিলেন নৌকার মাঝি। তিনি যদি চিন্তা করতেন ঠিক আছে আমি এত দরিদ্র, আমার পরিবার ঠিকমতো চলে না, বাবা আমাকে ছেড়ে গেছে, নৌকার মাঝিগিরি করে আমাকে খেতে হচ্ছে, তাহলে আমি আত্মহত্যা করি, তাহলে কি তিনি আমেরিকার ২০তম প্রেসিডেন্ট হতে পারতেন? সুতরাং দারিদ্রতা, অপ্রাপ্তি এবং অর্থনৈতিক মন্দা এটা সুইসাইডের কোনো কারণ হতেই পারে না। দারিদ্রতা, অপ্রাপ্তি অর্থাৎ অভাব আমাদের কোনো কিছু সৃষ্টি করতে শেখায়। তাকান একবার ইসরায়েলের দিকে, তার অভাব ছিল, তার একটা থাকার জায়গা দরকার ছিল, পৃথিবীর একটা রাষ্ট্রের প্রয়োজন ছিল, যে কারণে সে মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে ওখানে টিকে আছে। আবার অন্যদিকে ধনাঢ্য সৌদি আরবের দিকে তাকান, তারা শুধু তেল বিক্রি করছে আর ধনাঢ্য হচ্ছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সম্পূর্ণ আমেরিকার উপর নির্ভরশীল। কাজে কাজে আপনার যদি অভাব না থাকে, দারিদ্রতা না থাকে, আপনি নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না, অর্থাৎ আপনার ভিতর থেকে সৃষ্টিশীলতা হারিয়ে যাবে। সুতরাং অভাব, দারিদ্রতা এবং অপ্রাপ্তিতাই মানুষকে নতুন কিছু সৃষ্টি করতে শেখায়। এভাবে আমি উপরের ১০টি কারণে যদি ব্যাখ্যা করি, তাহলে এর কোনোটাই আত্মহত্যার জন্য যথেষ্ট লজিকেবল না, অর্থাৎ আত্মহত্যার জন্য যথেষ্ট যুক্তিসম্পন্ন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যারা আত্মহত্যা করে এদের ভিতরে ৯৫%ই বিকৃত মস্তিষ্কের অধিকারী। যে আত্মহত্যা করে বা করতে চায় সে কখনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। যে কিনা নিজেই নিজেকে ভালোবাসতে পারে না, অর্থাৎ যে কিনা নিজের কল্যাণ নিজে করতে পারে না, সে আরেকজনের কল্যাণ করবে কিভাবে? অর্থাৎ নিজের কল্যাণ নিজে করতে না পারলে জাতি, দেশ বা সমাজের কল্যাণ কিভাবে করবে? অর্থাৎ আত্মহত্যাকারী কখনোই সমাজের জন্য কল্যাণকর হতে পারে না এবং সে নিজের জন্যও কল্যাণকর হতে পারে না। আত্মহত্যাকারী জানে না তার জীবনের লক্ষ্য কি। আত্মহত্যাকারী জানে না সে কতটা সামাজিক, ইহকাল এবং পরকাল এবং ধর্মীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। সুতরাং আসুন আর নয় আত্মহত্যা, এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বাঁচি। আত্মহত্যার সামাজিক এবং ধর্মীয় ক্ষতি নিয়ে আলোচনা করব আগামী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।